এই অপকর্ম যারা করেছেন, যারা এই কাজের সঙ্গে যারা জড়িত, এই জামাত শিবিরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সরকারের কাছে। সয়ানী বাজারে আমাদের কৃষক দলের সমাবেশে বিক্ষোভ মিছিল ছিল। সেই মিছিল শেষ করে সে যখন বাড়ির পথে যেতেছিল, ঠিক সেই মুহূর্তে প্রতিমধ্যে জামাত শিবিরের লোকেরা অতর্কিত হামলা করার পরে সাইফুল ইসলাম, আমাদের যুব দলের সে প্রেসিডেন্ট প্রার্থী, তার উপর সে এলোপাতারি গুলির পরে অনেকে আহত হয়েছে। মাইজদি জেনারেল হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছে। তাকে মুমূর্ষু অবস্থায় সাইফুল ইসলামকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি, আমাদের জেলা থানা সকল নেতৃবৃন্দরা, এবং সর্বোপরি আমাদের প্রিয় নেতা জনাব বরকতুল্লাহ ঘুলু, উনিও দেশের বাইরে ছিলেন, আল্লাহর অশেষ রহমত, উনিও দেশে ফিরে এসেছেন। উনি আমাদের সে এলাকা থেকে বারবার নির্বাচিত এমপি। ওনার তত্ত্বাবধানে, ওনার অবস্থা থেকে এই রুগী, আমি মনে করি আজকে ঢাকা মেডিকেলের সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করে আজকে এই সকলে বলছে ছেলে আর বাঁচবে না। এই অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রিয় নেতা ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে এখানে আসছি, তাকে দেখার জন্য। আমরা মনে করি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। জামাত শিবিরের এই যে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, রক কাটা, এই রাজনীতির থেকে তারা এখনও বেড়ে আসেন। তারা দেশের ন্যায় বিচারের কথা বলেন, তারা দেশের শান্তির কথা বলেন, এবং এর প্রমাণ হলো যে তারা দেশে একটি অশান্তি চায়, দেশে একটি অরাজক অবস্থা চায়। ৭১ সালের মতো তারা আবার গুপ্ত হত্যা শুরু করেছে। আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, এই জামাত শিবিরের চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারীদের অনতিবিলম্বে সাঁড়াশি চিরুনি অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি শাকিলের পরিবারের প্রতি সমবেদনা জানাই, এবং সমগ্র এই ঢাকা মেডিকেলের সমস্ত ডাক্তার, বিশেষ করে আমাদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিককে ধন্যবাদ দিই। তাদের তড়িৎ ব্যবস্থার কারণে শাকিল এখনও আল্লাহর রহমতে জীবিত আছেন। হায়াত মত আল্লাহর কাছে, তারপরেও ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহ বলেছেন যে ব্যবস্থা গ্রহণ করার জন্য চিকিৎসা। আমি ঢাকা মেডিকেলের এই ডিএমসির সকল ডাক্তারদেরকে ধন্যবাদ দিই। তারা যে জরুরি ভিত্তিতে যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তার জন্য আইসিইউ ব্যবস্থা করেছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সেই আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তার যে অন্যান্য যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলোকে দেখে তারা আজকে ভেন্টিলেটর সাপোর্টটি খুলে দিয়েছেন, এবং সেখান থেকে তার যে বর্তমান যে অবস্থাটি, সেই অবস্থায় বলা যায় যে কিছুটা স্টেডিক আছেন। কিন্তু তার যে কন্ডিশন নিয়ে সে আসছিলেন, তাতে আমরা ওই সময় তার যদি অন্য দুর্ঘটনা ঘটতো সেই ব্যাপারে আশ্চর্যিত হওয়ার কিছু ছিল না। এবং তার যে গুলিটি গিয়েছেন, আপনারা জানতে পারবেন যে তার যে হৃৎপিণ্ডের যে সামান্য নিচু অংশ দিয়ে গুলিটি তার বুকে এবং পেটে প্রবেশ করে, এবং সেখান থেকেই তারা আমরা যে সাসপেক্ট করেছিলাম যে তার যে মারাত্মক ক্ষত হয়েছিল, সে মারাত্মক দুর্ঘটনার থেকে হয়তোবা এই যাত্রা এখন পর্যন্ত টিকে আছেন, এবং তার পরিবার তার কাছে দোয়া চেয়েছেন, এবং আমাদের যারা তার রোগীর যারা গার্জিয়ান আছেন, তারা আজকে এখানে তাকে দেখতে এসেছেন।